ইনশাআল্লাহ আমরা আমাদের যিনি এখন অভিভাবক রয়েছেন, আসলে আপনারা জানেন যে ইসলামী আন্দোলনের নেতারা হলো ত্যাগী আর অন্যান্য দলের নেতারা হলো ভোগী। তারা খাওয়ার ধান্দায় থাকে আর আমাদের নেতারা দেওয়ার ধান্দায় থাকে, কোথায় কি দেবে, কার কি উপকার করবে। তো আমরা আশাবাদী মুফতি মিজানুর রহমান কাসিমের মাধ্যমে এই বরগুনার 2 আসনকে সম্পূর্ণ চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরগুনা 2 আসনে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা পাবনা বেতাগীতে হাতপাখার মনোনীত প্রার্থী হিসাবে মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেবকে পেয়েছেন। আসলে তাকে পেয়ে আপনারা কতটুকু সফল মনে করছেন এবং পাথরঘাটা পাবনা বেতাগীর জন্য মানুষের জন্য আপনারা কতটুকু আগাইতে পারবেন তাকে নিয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে আসলে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা বরগুনা 2 আসনে মূলত অভিভাবক শূন্য ছিলাম। আমাদের গেল যে সংসদ নির্বাচন গেল তারপর থেকে আমরা আমাদের প্রার্থী যখন আমাদের থেকে ছুটে যায় তারপর থেকে আমরা অভিভাবক শূন্য ছিলাম। তো আমরা বিভিন্ন প্রার্থীকে প্রস্তাব দিয়েছিলাম, তার মধ্য থেকে আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই, স্থানীয় বামনা পাথরঘাটা বেতাগী উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব, আমাদের সম্মানিত মোহতারাম জেলা সভাপতি, ওনাকে আমাদের এই 2 আসনে দেওয়ায় আমরাই উপকৃত হব না, বরঞ্চ তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী, তিনি একজন সফল ব্যবসায়ী, তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন সমাজসেবক, তিনি একজন শিল্পপতি। তো সেক্ষেত্রে শুধু আমরাই উপকৃত হব না, টোটাল বামনা পাথরঘাটা বেতাগীর জনগণ সকল মানুষ তার থেকে উপকৃত হবে, এটা আমরা আশাবাদী। পাশাপাশি আমরা তার মতো একজন প্রার্থী আমাদের 2 আসনে পাওয়ায় আমরা সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী অনুভব করছি এবং অনেকটা খুশি অনুভব করছি যে তার মতো একজন লোককে আমরা এই আসনে প্রার্থী পাওয়ায়। পাশাপাশি অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে এমন একটা সময় আমাকে এর কাছে প্রশ্নটা করছেন, আমি উত্তরও দিয়েছি, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে আসলে নির্বাচন এগুলো নিয়ে ভাবতে গেলেই অনেকটা কষ্ট হয়। দেশের যে অবস্থা জানেন, যে এই যে দেখেন গেল 9 তারিখে যেই হত্যাটা হইল, পাথর দিয়ে রাস্তায় ফেলে একটা মানুষকে কিভাবে মেরে ফেললো, এবং সেই ছেলেটা আমাদের বরগুনার। আমরা হতবাগা যে গেল বছর তোফাজ্জল মারা গেল আমাদের বরগুনার, আবার এই সোহাগ উনিও মারা গেল আমাদের বরগুনার। আমরা হতবাগা, এমন এক জাতি যে এমন একটা মৃত্যু আমাদের দেখতে হবে, এটা আমরা কখনোই আশা করি নাই। জুলাই অভ্যুত্থানের চেতনা এটা ছিল না। আজকের যারা এগুলো করে, যেই দলের নেতাকর্মীরা এগুলো করে, এই দলকেও এদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, এই দলকেও মানুষ প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনারা এই বর্তমানে তো দেশের যে সংকট চলতেছে তাতে দেখতেই আছেন, তো আপনাদের প্রার্থীকে নিয়ে আপনারা পাবনা পাথরঘাটা বেতাগীতে কতটুকু চাঁদাবাজ মুক্ত করতে পারবেন এ বিষয়ে যদি? ইনশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের যিনি এখন অভিভাবক রয়েছেন, আসলে আপনারা জানেন যে ইসলামী আন্দোলনের নেতারা হলো ত্যাগী আর অন্যান্য দলের নেতারা হলো ভোগী। তারা খাওয়ার ধান্দায় থাকে আর আমাদের নেতারা দেওয়ার ধান্দায় থাকে, কোথায় কি দেবে, কার কি উপকার করবে। তো আমরা আশাবাদী মুফতি মিজানুর রহমান কাসিমের মাধ্যমে এই বরগুনার 2 আসনকে সম্পূর্ণ চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ।